একদিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে বাগানে দাঁড়িয়ে গল্প করছিল। এমন সময় সেখানে কয়েকজন লোক আগমন করল এবং ইহুদির মেয়েকে উদ্দেশ্য করে বলল, আপনার বাবা আপনাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকে পাঠিয়েছেন। অতঃপর সেই ইহুদির মেয়ে তার বাবার কাছে গিয়ে হাজির হল এবং বলল, আব্বাজান, আপনি কি আমায় ডেকেছেন? তার বাবা বলল, হ্যাঁ মা, আর আমি তোমায় কিছু বলতে চাই। মেয়েটি বলল, জি আব্বাজান, বলেন, কি বলবেন? অতঃপর তিনি বললেন, মা, আমি তোমার বিয়ের জন্য একটা ছেলে দেখেছি। ছেলেটা অনেক ভালো আর ধনী শিল্পপতির ছেলে। আমি তোমাকে এই ছেলের সাথে বিয়ে দিতে চাই। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন ইহুদির মেয়েটা বলল, আপনি আমার বাবা, আমি জানি আপনি সবসময় আমার জন্য সেরাটাই করবেন। কিন্তু আব্বাজান, আমাকে ভাবার জন্য একটু সময় দিন। আমি ভেবে আগামীকাল আমার মতামত আপনাকে জানাব। এরপর সেই ইহুদির মেয়েটা দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে বোন ফাতেমা, 12 বছর তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। এই 12 বছরে তুমি আমায় কখনো ভুল পরামর্শ দাওনি, অন্যায় পরামর্শ দাওনি। আজ আমি তোমার কাছে আমার জীবনের জন্য মূল্যবান একটি পরামর্শ চাইছি। আমার বাবা আমার বিয়ের জন্য একটা ছেলে নির্বাচন করেছেন। বাবা বলেছেন ছেলেটা অনেক ভালো, অনেক ধনী এবং শিল্পপতি পরিবারের ছেলে। হে বোন ফাতেমা, আমি তোমার কাছে জানতে চাই, আমি সেই ছেলের সাথে বিয়ে করতে রাজি হব কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে বোন, তোমরা ইহুদি সম্প্রদায় আর আমরা মুসলিম, তাই তোমার এই বিষয়ে আমি মতামত দিতে পারি না। তখন মেয়েটি বলল, তোমার সাথে 12 বছরের সম্পর্ক আমার, কিন্তু তোমার কোনো পরামর্শ আমার জন্য খারাপ হয়নি। হে বোন ফাতেমা, তুমি আজকেও বলো আমি কি করব? অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন, তুমি তোমার বাবার পছন্দ করা ছেলের সাথেই বিয়েতে রাজি হয়ে যাও। তখন সেই ইহুদির মেয়েটি বলল, ঠিক আছে বোন, আমি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করার জন্য রাজি হব, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি শর্ত বলো? তখন মেয়েটি বলল, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়েতে রাজি হব। তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে বোন, তোমরা ইহুদি আর আমরা মুসলিম, আর তুমি তো জানো ইহুদিরা মুসলিমকে সহ্য করতে পারে না। তাছাড়া আমি তোমার বিয়েতে গেলে আমার বাবাকে মুসলমান সম্প্রদায়ের কাছে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং সবাই আমার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তখন মেয়েটি বলল, আমি জানতে চাই না তুমি কোন সম্প্রদায়ের আর আমি কোন সম্প্রদায়ের। আমি শুধু জানি তোমাকে আমার বিয়েতে আসতে হবে, আর তুমি যদি আমার বিয়েতে না আসো তবে আমি এই বিয়ে করব না। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরুপায় হয়ে রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব। তুমি তোমার বাবাকে এই কথাটা জানিয়ে দাও। অতঃপর মেয়েটি তার বাবার কাছে আসলো এবং বলল, আব্বাজান, আমি এই বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটি হল মুহাম্মদের মেয়ে ফাতেমাকে আমার বিয়েতে আসতে হবে। ফাতেমা যদি আসে তবেই আমি এই বিয়ে করব। মেয়েটির এমন কথা শুনে তার বাবা বললেন, এটা কি করে সম্ভব? তারা মুসলিম আর আমরা ইহুদি, তাদের সাথে আমাদের কোনো কিছুতেই মিল নেই। তোমার বিয়েতে বড় বড় শিল্পপতিরা আসবে, অপরদিকে তারা অনেক গরিব, তারা কোনোভাবেই আমাদের সাথে যায় না। তখন মেয়েটি বলল, আমি জাত ধর্ম কিছু বুঝি না, আমি শুধুমাত্র জানি ফাতেমা আমার বিয়েতে আসবে। ফাতেমা না আসলে আমি আজ কেন কোনোদিনও আর বিয়ে করব না। মেয়ের এমন কথায় বাবা কোনো উপায় না দেখে রাজি হয়ে গেল এবং বলল, আমি তোমাকে মুহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করতে অনুমতি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটি হল, সে যদি তোমার বিয়েতে আসতে চাই তবে তাকে নতুন পোশাক পরে আসতে হবে। সে যদি পুরাতন পোশাক পরে আসে তবে তাকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না। বাবার এই কথা শুনে মেয়েটি আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল এবং বলল, হে বোন ফাতেমা, আমি বাবাকে তোমার কথা বলেছি। আমার বাবা চান না তুমি আমার বিয়েতে আসো, তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন। শর্তটি হল, আমার বাবা বলেছেন আমার বিয়েতে তোমাকে নতুন পোশাক পরে আসতে হবে, পুরাতন কাপড় পরে আসা যাবে না। মেয়েটির এ কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কাঁদলেন এবং বললেন, হে আমার বোন, আমার নিজেরও মনে নাই আমি কবে নতুন পোশাক পরেছি। আমরা তো 3 বেলা ঠিক মতো খাবারও খেতে পারি না। এমনও অনেক দিন গেছে যেই দিন আমাদের চুলায় আগুন জ্বলে নাই। আমি নতুন কাপড় কোথায় পাব? হে আমার বোন, আমি তোমার বিয়েতে যেতে পারবো না। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি শুধু একবার তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে বলো যে তুমি আমার বিয়েতে নতুন পোশাক পরে যাবে। আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন তোমাকে নতুন পোশাকের ব্যবস্থা করে দিবেন। মেয়েটির এ কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগে আপ্লুত হয়ে কাঁদতে লাগলেন এবং বললেন, আমার বোন শোনো, তুমি তোমার বাবাকে বলে দিও আমি তোমার বিয়েতে যাব এবং দুনিয়ার সবথেকে দামি পোশাক পরে যাব ইনশাআল্লাহ।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে মেয়েটি তার বাবার কাছে গেল এবং বলল, আব্বাজান, ফাতেমা বলেছে সে আমার বিয়েতে আসবে এবং দুনিয়ার সবথেকে দামি কাপড় পরে আসবে। এরপর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন, বিয়ের তারিখ তো সামনে আসছে, আমি তো তাকে কথা দিয়েছি আমি তার বিয়েতে যাব এবং নতুন পোশাক পরে যাব। আমি যদি এখন তার বিয়েতে না যাই তবে সবাই আমাকে ওয়াদা ভঙ্গকারী বলবে, আমার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এখন আমি কি করব? এইসব চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, হে মাবুদ, এই দুনিয়ায় আপনার সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে, সেটা আজ পর্যন্ত কেউ জানে না। আমি আমার জন্য আপনার কাছে কখনো কিছু চাইনি। মাসের পর মাস না খেয়ে থেকেছি, কোনোদিনও আপনার কাছে কিছুই চাইনি। নিজের ভালো থাকার জন্য বাড়ি গাড়ি ধনসম্পদও কখনো চাইনি। এই দুনিয়ার সুখের জন্য কিছু চাইনি গো মাবুদ। তবে আজ আমি আপনার কাছে একটা জিনিস চাইছি। জিনিসটি আমার দুনিয়ার সুখের জন্য না, জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য না। হে মাবুদ, আমি তোমার কাছে একটা নতুন কাপড়ের আবদার করছি। আমার ইহুদি বান্ধবী বলেছে তার বিয়েতে আমি না গেলে সে কখনো বিয়ে করবে না। তার বাবা বলেছে আমি তার বিয়েতে গেলে আমাকে নতুন পোশাক পরে যেতে হবে। হে আমার প্রিয় রব, আপনি আমাকে সাহায্য করুন। আমি তো আমার বাবার মতো বাহিরে গিয়ে কালেমার দাওয়াত দিতে পারি না। হে মাবুদ, আপনি আমাকে এমন একটা পোশাকের ব্যবস্থা করে দিন যেটা পরে আমি বিয়ে বাড়িতে যাওয়ার পর আপনাকে ভালোবেসে সবাই যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেই ঘুমিয়ে পড়েন এবং সকালে উঠে দেখেন ঘরের এক কোণে একটি ব্যাগ রাখা। তৎক্ষণাৎ তিনি ব্যাগটি নিয়ে আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন এবং সালাম দিয়ে বললেন, আব্বাজান, এই ব্যাগটি আমি আমার ঘরে পেয়েছি। অতঃপর আল্লাহর নির্দেশে সেখানে ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাগটিতে জান্নাতি পোশাক রয়েছে যেটা মহান রাব্বুল আলামিন আপনার কন্যাকে দিয়েছেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাগটি নিলেন এবং দেখলেন জান্নাতি পোশাক থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, শোনো, তোমার সাথে যে মহান রাব্বুল আলামিনের গভীর সম্পর্ক গড়ে তুলেছ, সেই মহান রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক পাঠিয়েছেন। হে ফাতেমা, এটা সেই পোশাক যেটা পরে তুমি তোমার বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আবদার করেছিলে। এরপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, তুমি নবীর মেয়ে, তুমি এমনি সুন্দরী এবং তোমাকে মহান রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সর্দারনির সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তুমি হবে সকল জান্নাতি মহিলাদের সর্দারনি। তুমি তো সবার থেকে সুন্দরী হবে, আর এই পোশাক পরলে তোমার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। বাবার মুখে এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে রইলেন। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই পোশাক পরে তোমার বান্ধবীর বিয়েতে যাও, সমস্যা নেই, কিন্তু মা, তুমি পর্দা করে যেও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার মুখে এ কথা শুনে বললেন, ঠিক আছে আব্বাজান, আমি পর্দা করেই যাব। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জান্নাতি পোশাক পরিধান করলেন। যখন তিনি সেই জান্নাতি পোশাক পরিধান করলেন তখন তার সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়ে গেল, চারিদিকে সব কিছু যেন আলোকিত হয়ে গেল। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বিয়ে বাড়িতে উপস্থিত হতেই পুরো বাড়ি যেন আলোয় আলোকিত হয়ে গেল। সবাই ভাবতে লাগল, এত আলো কিভাবে আসলো? অতঃপর বিয়ে বাড়ির সবাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন এবং অবাক হয়ে তাকিয়ে রইলেন। সবার চোখ নববধূর দিক থেকে ফিরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে পড়ল। বিয়ে বাড়িতে থাকা সব শিল্পপতির মেয়েরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি তো গরিব, তাহলে তুমি এত সুন্দর আর এত দামি পোশাক কোথায় পেয়েছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। অতঃপর পোশাকের প্রতি তাদের আগ্রহ আরও বেড়ে গেল এবং বলল, তুমি এটা কোনো বাজারের কোনো দোকান থেকে কিনে এনেছ? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এই পোশাকটি যে দোকান থেকে কিনে এনেছি সেই দোকান তোমরা চিনবে না, সেই বাজারও তোমরা চিনবে না, এমনকি সেই বাজারের রাস্তাও তোমরা চিনবে না। সেখানে থাকা মহিলারা বলল, ফাতেমা, তুমি শুধু একবার বলো সেই দোকানের ঠিকানা কোথায়, যে কোনো কিছুর বিনিময় হলেও আমরা সেই দোকান থেকে এমন কাপড় কিনে আনব। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার বোনেরা, আমি যেই দোকান থেকে এই কাপড় কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না।
সেই দোকানে যেতে হলে একটা ভিআইপি রাস্তা দিয়ে যেতে হয়, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের ময়দানে ৩বার রক্তাক্ত হয়েছেন, যে রাস্তার জন্য আমার বাবা দিনের দাওয়াত দেন, যে রাস্তার জন্য আমার বাবা উম্মতি করে কান্না করেন। সেই রাস্তাটি হল সিরাতাল মুস্তাকিম। তোমরা যদি সেই রাস্তা দিয়ে চলতে থাকো তবে কিছুটা সামনে একটা বাজার দেখতে পাবে, সেই বাজারটির নাম হল জান্নাত। আর সেই জান্নাত নামক বাজারের যে দোকানের মালিক আমাকে এই কাপড়টি উপহার দিয়েছেন, সেই দোকানটি নাম হল জান্নাতুল ফেরদাউস। তখন সেখানে থাকা মহিলারা বলল, হে ফাতেমা, তুমি আমাদের বলে দাও আমরা সেই রাস্তায় কিভাবে যাব, আমরা সেই রাস্তা দিয়ে যেতে চাই। ঐতিহাসিকদের মতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই পোশাকের প্রতি মহিলারা এতটাই আকৃষ্ট হয়েছিল যে তারা সেটা পাওয়ার জন্য সব কিছু করতে পারে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার বোনেরা, আমি যেই রাস্তার কথা বলেছি সেই রাস্তায় যে কেউ যেতে পারে না। সেই রাস্তায় যেতে হলে একটি কার্ড লাগবে এবং তোমাদেরকে আমার সাথে একটা বাক্য বলতে হবে, আর সেই কার্ডটির নাম হল আল কুরআন। এই কার্ডটি যদি তোমাদের সাথে রাখতে পারো তবেই তোমরা সিরাতাল মুস্তাকিম নামক রাস্তা দিয়ে জান্নাতুল ফেরদাউস নামক দোকানে যেতে পারবে। তখন সেখানে থাকা মহিলারা বলল, হে বোন ফাতেমা, তুমি বলো কি বাক্য বলতে হবে, আমরা সেই বাক্য বলবো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদা বাক্য উচ্চারণ করলেন এবং বললেন, বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল। তখন সেখানে উপস্থিত ৪৪২ জন ইহুদি মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মহান রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই। তোমরা যদি আমার উপর মনে প্রাণে বিশ্বাস স্থাপন করো তবে দুনিয়ার জীবনে তোমাদের চাইতে দেরি হবে, কিন্তু পেতে দেরি হবে না। মহান রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।